স্ট্রাকচারটা দেখো, এই পাহাড়গুলোকে দেখো কিরকম লাগছে। এটা কিভাবে তৈরি হয়েছে এখানে, কিরকম দেখলে স্ট্রাকচারটা? এদিকে এরকম, এই সাইডে এরকম। এখানে লাস্ট 1 কিলোমিটার ধরে অফরোডিং করছি আমি, মানে প্যাচটা খুব একটা ভালো না, ঠিক আছে অফরোডিং চলবে, অফরোডিং নিয়ে কোনো ঝামেলা নেই। ঝামেলা হবে স্নো সরি 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 ঝামেলা হবে রাস্তায় যখন স্নো থাকবে। উপরে পুরো খাড়া পাহাড় দেখো, ঝুলে আছে, সামনের দিকে পুরো কাত হয়ে আছে, এখান থেকে পুরো স্নো। আর একেই বলে হলো স্বর্গ, স্বর্গ, সত্যি স্বর্গ। এখান দিয়ে ড্রোন ওড়াতে একটা খুব ইচ্ছা করছে, কিন্তু এরকম ল্যান্ডস্লাইড জোনে না ড্রোন ওড়ানোর জন্য দাঁড়ানো যাবে না। সামনে একটু ফাঁকা ফাঁকা দেখে দাঁড়াবো, তখন ওড়াবো। ওফ, কি লাগছে রে ভাই, কি লাগছে। কালকে ওখানে ধানিরামজি আর রাকেশজি বলছিল, মানে হোটেলে, টাবর হোটেলে, বললো যে এখান থেকে হার্ড আইস শুরু হয়ে গেছে মনে হচ্ছে। বললো যে স্পিতি নাকি প্রত্যেক সপ্তাহে ওর কালার চেঞ্জ করে, প্রত্যেক সপ্তাহে। আরে বাপরে 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 বাপরে, এই দেখো দেখো পাথর পড়ছে দেখো। হার্ড আইস আছে এখানে, হার্ড আইস আছে, আস্তে আস্তে যেতে হবে। এখানে কিন্তু মোশানে বেরিয়ে যেতে হবে, দাঁড়িয়ে পড়লে কিন্তু চাকা স্কিড করবে, মানে আবার স্টার্ট দিয়ে এগোতে অনেক প্রবলেম হয়ে যাবে। মেন ভিলেজ কাজা 28 কিলোমিটার এখান থেকে। সামনে চিচলিং পড়বে, চিচলিং এর সামনে গেট লাগানো আছে ধানকার বলে, ওখান থেকে ধানকার মনেস্ট্রির দিকে আমরা চলে যাব। তারপরে মানে ধানকার থেকে ঘুরে তারপরে কাজা যাব। ফুল স্কিড করছে টায়ার। আরে 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 আরে, পড়লাম পড়লাম পড়লাম, আরে বাপরে, রে বাবা, ফুল সাদা হয়ে আছে রাস্তা, কোনো গ্রিপই নেই পায়ের, কোনো গ্রিপই নেই। ক্র্যাম্পনটা লাগিয়ে নিলে খুব ভালো হতো। দাঁড়া, একটা জায়গা দেখে দাঁড়াই, ওখানে ক্র্যাম্পনটা লাগাবো। আরে বাপরে। তবে এই যে বাইকটা যেরকম করা ছিল না আগে, মানে এখন ফুল ক্লাচ ছেড়ে দিলে বাইকের স্পিড অনেক বেড়ে যেত। এটা আমি ওই জিউরি থেকে ঠিক করে নিয়েছিলাম, ওই জন্য তাও একটু ঠিক আছে। মানে স্লো যাচ্ছে বাইকটা, খুব ফাস্ট বেরিয়ে গেলেই এখানে পড়ার চান্স থাকতো। চলো আমরা পৌঁছে যাবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। চিচলিং, চিচলিং ভিলেজ। ধানকার যাওয়ার রাস্তা আমাদের দেখতে হবে এবার। চলো, এদিকে হচ্ছে ধানকার গুম্ফা। কাজা 24 কিলোমিটার আর ধানকার এখান থেকে 8 কিলোমিটার। ইধার, হ্যাঁ চলো চলো, ধানকারের দিকে নিয়ে নিলাম। এই সামনে রয়েছে ধানকার গুম্ফা, 8 কিলোমিটার। চলো ধানকারটা ঘুরেই যাই। এই কাঠকে স্কিড করছে, আরে স্কিড করছে, ঘুরে যাচ্ছে বাইক। দাঁড়াও, সাবধানে, পুরো বাইক স্কিড করছে পেছন দিকে। এখান থেকে নামতে পারবো তো আসার সময়? উঠে তো নয় পড়লাম, নামার সময় কিন্তু খুব চাপ হবে।